তো আপনারা আমার হাতে কিছু নষ্ট এলইডি লাইট দেখতে পাচ্ছেন। তো আমরা যে কোনো একটি এলইডি লাইটের ভিতর থেকে এর যে সার্কিট বোর্ডটি থাকবে তা আমরা খুলে নেব। তো এই লাইটের যে উপরকার ডিওবি সরালে আপনারা নিচে একটি সার্কিট বোর্ড দেখতে পাবেন। তো আমাদের এই সার্কিট বোর্ডটিরই প্রয়োজন হবে। তো লাইট ভেদে সার্কিট বোর্ড আলাদা হতে পারে। সার্কিট বোর্ড আলাদা হলেও এটির যে কানেকশন তা সব সার্কিটে একই রকম। তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এক পাশে লেখা রয়েছে এন এবং অপর পাশে লেখা রয়েছে এফ। তো এখানে আমরা দুটি এসি লাইনের যে ইনপুট তার রয়েছে তা আমরা সংযোগ করে দেব এবং অপর পাশে দেখতে পাবেন যে এখানে প্লাস এবং মাইনাস লেখা রয়েছে। তো এখানে আমরা দুটি তার সোল্ডারিং করে নেব। তো আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এরপর আমাদের এ ধরনের দুটি মাল্টিমিটারের তার লাগবে। এই তারগুলো আমি নষ্ট মাল্টিমিটার থেকে খুলে নিয়েছি। তো এটাকে আমরা যে পজিটিভ এবং নেগেটিভ লাইন রয়েছে তাতে আমরা সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এরপর একটি এসি লাইন নেব এবং এই এসি লাইনের যে তার থাকবে তা আমরা দুটি ইনপুটে সোল্ডারিং করে নেব। আপনারা ভিডিও দেখে দেখে কানেকশনগুলো করে নেবেন। তো আমি সার্কিটের সাথে কানেকশন করে নিয়েছি। তো এবার যদি আমরা সার্কিটটি এভাবে রাখি তাহলে আমাদের শক খেতে হবে। তো সেজন্য আমি আগে থেকে একটি সাধারণ একটি চারকোনা আকৃতির বক্স রেডি করে রেখেছিলাম। তো আমরা সার্কিটটি এই বক্সের ভেতর আঠাতে আটকে নেব এবং আমরা এসি লাইন দিলে যাতে বুঝতে পারি সেজন্য আমি একটি এলইডি লাইট সোল্ডারিং করে নিয়েছি এবং এলইডি লাইটের সাথে একটি 100 কিলো ওহম রেজিস্টার সোল্ডারিং করে নিয়েছি। তো এটির যে উপরের অংশ তা আমি পরে লাগাবো। তো চলুন এই গ্যাজেটটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার জন্য আমি কিছু নষ্ট এলইডি লাইটের ডিওবি নিয়েছি। তো সর্বপ্রথম আমরা এসি লাইনটি সংযোগ দেবো। তো এসি লাইনটি সংযোগ দেওয়া মাত্রই আমাদের লাল এলইডি লাইটটি জ্বলে উঠবে। তো দেখতে পাচ্ছেন লাল এলইডি লাইটটি জ্বলে উঠেছে। তো এখন আমরা এটি পরীক্ষা করব। পরীক্ষা করার সময় অবশ্যই আপনারা সাবধানতা বজায় রাখবেন, না হলে আপনারা শক খেতে পারেন। তো আমাদের যে গ্যাজেট রয়েছে তা দিয়ে আপনারা 5 ওয়াট থেকে শুরু করে 50 ওয়াট পর্যন্ত ডিওবি মাপতে পারবেন। তো আমার মনে হচ্ছে এই ডিওবিটি নষ্ট রয়েছে। তো আর একটু পরীক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এই ডিওবিটি নষ্ট রয়েছে। তো এখন আমরা অন্য ডিওবিতে যাব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন। তো এই ডিওবিটি নষ্ট রয়েছে। তো এখন আমরা একটু চেক করব যে এই ডিওবির কোন কোন অংশ ভালো রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ডিওবি অর্ধেক অংশ ভালো রয়েছে। তো এখান থেকে আমরা জাম্পার করে দিলে এই ডিওবিটি ভালো হয়ে যাবে। তো এখন আমরা অন্য ডিওবিতে যাব। সর্বপ্রথম আমরা একটি বিডি 136 মডেলের ট্রানজিস্টর নেব। তো এই ট্রানজিস্টরটি ঠান্ডা রাখার জন্য আমরা এখানে একটি হিটসিঙ্ক ব্যবহার করব। তো ট্রানজিস্টরটিকে আমরা প্রথমে একটি থার্ডেন ক্লিপের সাথে লাগিয়ে নেব। তো প্রথম এবং তৃতীয় পিনের সাথে আমরা একটি IN4007 ডায়োড সোল্ডারিং করে নেব। এরপর আমরা একটি 1 কিলো ওহম রেজিস্টর ট্রানজিস্টরের তৃতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এরপর আমরা একটি 4 ভোল্টের এলইডি লাইট নেব এবং এলইডি লাইটের যে পজিটিভ তারটি থাকবে তা আমরা ট্রানজিস্টরের মাঝের পিনের সাথে সোল্ডারিং করে নেব এবং নেগেটিভ তারটি আমরা 1 কিলো ওহম রেজিস্টরের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমরা একটি লাল তার নেব এবং এটিকে ট্রানজিস্টরের তৃতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব এবং একটি কালো তার নেব এবং এটিকে আমরা 1 কিলো ওহম রেজিস্টরের সাথে সোল্ডারিং করে নেব। আমাদের এই ডিভাইসকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে একটি 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করব। তো আমরা ব্যাটারির নেগেটিভ তারটি আমরা 1 কিলো ওহম রেজিস্টরের সাথে সোল্ডারিং করে নেব এবং পজিটিভ তারটি আমরা ট্রানজিস্টরের যে প্রথম পিন থাকবে তার সাথে সোল্ডারিং করে নেব এবং আপনারা লক্ষ্য করবেন যে ব্যাটারিটি সোল্ডারিং করা মাত্রই আমাদের লাইটটি জ্বলে উঠছে। তো এখন আমরা একটি 5 ভোল্টের চার্জার নেব এবং এই যে দুটি তার থাকবে তার সাথে সংযোগ করে নেব এবং সংযোগ করা মাত্রই দেখবেন যে লাইটটি বন্ধ হয়েছে।
তো দেখতেই পাচ্ছেন লাইটটি বন্ধ হয়েছে। তো এটি একটি অটোমেটিক অফ অন গ্যাজেট। তো যখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি থাকবে তখন আমাদের এই ব্যাটারিতে চার্জ হবে এবং যেই আমাদের ইলেকট্রিসিটি চলে যাবে তখনই আমাদের এলইডি লাইটটি জ্বলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এলইডি লাইটটি জ্বলে উঠছে। তো এখন আমরা যে বিদ্যুৎ সংযোগ দেব তখনই আমাদের ব্যাটারিতে চার্জ উঠবে। তো এই গ্যাজেট যদি আপনাদের বাড়িতে লাগান তাহলে আপনাদের বিদ্যুৎ চলে গেলে লাইটটি অন করা বা বিদ্যুৎ আসলে লাইটটি অফ করার প্যারা থাকবে না। তো এটি অটোমেটিকভাবে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে এই গ্যাজেটটি ভালোভাবেই কাজ করছে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন। এবং আমার ভিডিও আপনারা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সর্বপ্রথম আমরা একটি 3.7 ভোল্ট মোবাইলের ব্যাটারি নেব। তো আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি একটি 2000 mAh এর ব্যাটারি। আপনারা চাইলে এখানে ল্যাপটপের ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো এখন আমরা ব্যাটারির উপরে দুটি তার সোল্ডারিং করে নেব। ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করব। তো এই চার্জিং মডিউল আমরা গ্লুগানের আঠার সাহায্যে ব্যাটারির উপর ভালোভাবে আটকে নেব। চার্জিং মডিউলটিকে আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর আমরা চার্জিং মডিউলে তারগুলো সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এরপর আমরা এ ধরনের একটি পুশ সুইচ নেব। তো সুইচটিকেও আমরা ব্যাটারির ওপর আঠা দিয়ে আটকে নেব। এরপর আমরা একটি ভোল্টেজ বুস্টার মডিউল নেব। এই ধরনের মডিউল আপনারা ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এই মডিউল দিয়ে আপনারা 3.7 ভোল্ট থেকে অনায়াসে 40 ভোল্ট পর্যন্ত পেয়ে যাবেন। তো এই বুস্টার মডিউলটিকেও আমরা ব্যাটারির উপর গ্লুগানের আঠার সাহায্যে আটকে নেব। এরপর আমরা সকল কানেকশন করে নেব। তো আমি ভিডিওতে যেভাবে কানেকশন করছি আপনারা ঠিক একইভাবে কানেকশন করে নেবেন এবং আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমাদের কানেকশন করা শেষ হয়ে গেলে আমরা একটি ভোল্টমিটার লাগাবো যাতে আমরা বুঝতে পারি যে আমরা কত ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এ ধরনের ভোল্টমিটার আপনারা ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন এবং ভোল্টেজ আউটপুটের জন্য আমরা এ ধরনের একটি ডিসি সকেট ব্যবহার করব। তো এই সকেটের মাধ্যমে আমরা ভোল্টেজ আউটপুট পাবো। তো এখন আমরা এই সকল কিছু গ্লুগান আঠার সাহায্যে ব্যাটারির উপর লাগিয়ে নেব। তো আঠা দিয়ে লাগানো হয়ে গেলে আমরা ভোল্টমিটার এবং ডিসি সকেটকে কানেকশন করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সোল্ডারিং করা হয়ে গেলে আমাদের একটি মিনি পাওয়ার সাপ্লায়ার তৈরি হয়েছে। তো আমি আমার এই রিচার্জেবল পাওয়ার সাপ্লাই আমি এভাবেই রাখবো কারণ দেখতে একটু ভালো লাগছে। তো আপনারা চাইলে এ ধরনের পাওয়ার সাপ্লাইয়ের উপর প্লাস্টিক বা কার্ডবোর্ডের টুকরো দিয়ে একটু ঢেকে নিতে পারেন। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার আগে বলে রাখা ভালো যে এই পাওয়ার সাপ্লাই দিয়ে, এই রিচার্জেবল পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা 3.7 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন। শুধু আপনারা পোটেনশিওমিটারটি ঘুরিয়ে কম বেশি করে নেবেন। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার জন্য আমি আগে থেকে একটি ডিসি সকেট বানিয়ে নিয়েছি। তো চলুন পরীক্ষা করা যাক। তো সর্বপ্রথম আমরা এখানে একটি 4 ভোল্টের ডিসি মোটর ঘুরিয়ে দেখব যে মোটরটি কেমন ঘোরে। তো আপনারা আমার হাতে একটি মোটর দেখতে পাচ্ছেন। তো এই মোটরটি আমি পরীক্ষা করব। তো এখন আমরা একটি এলইডি লাইট পরীক্ষা করব। তো চলুন একটি এলইডি লাইট পরীক্ষা করে দেখা যাক। তো লাইটের তার ধরতে অসুবিধা হচ্ছিল কিন্তু তাও লাইটটি ভালোই জ্বলছে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে লাইটটি ভালোই জ্বলছে। আমাদের সর্বপ্রথম দুটি এলইডি লাইট লাগবে। এই দুটি এলইডি লাইটের যে নেগেটিভ প্রান্ত হবে তা আমরা একত্র করে সোল্ডারিং করে নেব। এরপর আমরা একটি IN4007 ডায়োড নেব এবং ডায়োডের কালো প্রান্তটি আমরা লাল এলইডি লাইটের পজিটিভ প্রান্ত এবং ডায়োডের সাদা প্রান্তটি আমরা সবুজ এলইডি লাইটের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো এরপর আমরা একটি নষ্ট ব্যাটারি থেকে একটি BMS খুলে নেব। তো এই BMS-এর যে পজিটিভ প্রান্ত হবে তা আমরা ডায়োডের সাদা অংশের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমরা একটি USB পোর্ট নেব। এ ধরনের USB পোর্ট আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো USB পোর্টের যে পজিটিভ প্রান্ত হবে তা আমরা ডায়োডের কালো অংশের সাথে সোল্ডারিং করে নেব। এরপর একটি 1 কিলো ওহম রেজিস্টর নেব এবং এটির একটি প্রান্ত আমরা চার্জিং পোর্টের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং অপর প্রান্ত আমরা এলইডি লাইটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমরা চার্জিং পোর্টের নেগেটিভ প্রান্ত এবং ব্যাটারি BMS-এর নেগেটিভ প্রান্ত একত্র করে সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সকল প্রকার সোল্ডারিং হয়ে গেলে আমরা একবার চার্জিং মডিউলটি ভালোভাবে দেখে নেব। তো আমার মডিউলটি ঠিকঠাকভাবেই সোল্ডারিং হয়েছে। এরপর দুটি তার নেব এবং B+ এবং B- তারগুলো সোল্ডারিং করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকলে তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের চার্জিং মডিউলটি তৈরি হয়েছে। তো এই চার্জিং মডিউলটি আপনারা TP4056 চার্জিং মডিউলের বদলে ব্যবহার করতে পারবেন। তো TP4056 চার্জিং মডিউলের যে সুবিধা রয়েছে তো আমাদের এই চার্জিং মডিউলে একই সুবিধা রয়েছে। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো সেজন্য আমরা 5 ভোল্টের চার্জার নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চার্জারটি কানেকশন দেওয়া মাত্রই আমাদের যে লাল এলইডি লাইট ছিল তা জ্বলে উঠেছে এবং আমাদের যে ব্যাটারি কানেকশন দেব তখন আমাদের এই সবুজ এলইডি লাইটটি জ্বলে উঠবে। তো সেজন্য আমরা একটি ব্যাটারি নেব। তো আমি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। তো এই মডিউল দিয়ে আপনারা 2 বা 3টিও লিথিয়াম আয়ন ব্যাটারি একত্র করে চার্জ দিতে পারবেন। তো সর্বপ্রথম আমরা ব্যাটারিতে কানেকশন দেব। তো ব্যাটারি কানেকশন দেওয়া মাত্রই আমাদের যে হলুদ এলইডি লাইট থাকবে তা জ্বলে উঠবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের হলুদ এলইডি লাইটটি জ্বলে উঠেছে। তো এখন আমরা যদি এখানে 5 ভোল্টের চার্জার কানেকশন দিই তাহলে আমাদের হলুদ থেকে লাল এলইডি লাইট জ্বলে উঠবে। তো আপনারা দেখতেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে লাল এলইডি লাইটটি জ্বলে উঠেছে। তো এখন আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। তো চলুন এই ব্যাটারিটি মাল্টিমিটার দিয়ে মাপা যাক যে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে কিনা। তো সেজন্য আমি আবারও দেখাবো আপনাদেরকে। তো দেখুন হলুদ থেকে লাল এলইডি লাইটে জ্বলে উঠেছে। তো চলুন আমাদের ভোল্টেজ মাপা যাক। তো সেজন্য আমি একটি মাল্টিমিটার নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা কোন জেলা বা কোন উপজেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাটারিতে চার্জ হচ্ছে। তো চলুন এখন কথা বলা যাক যে আপনারা এই মডিউলে কি সুবিধা পাবেন। তো সর্বপ্রথম এই মডিউলে BMS থাকায় আপনারা ব্যাটারি নিরাপদে চার্জ করতে পারবেন এবং 2-3টি ব্যাটারি একত্র করেও চার্জ দিতে পারবেন এবং ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে গেলে আপনাদের সবুজ এলইডি লাইট জ্বলে উঠবে। এবং TP4056 চার্জিং মডিউল কোথাও 20 টাকা 30 টাকা বা কোথাও 40 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের এই মডিউলটি আপনারা মাত্র 10 টাকা দিয়েই বাড়িতে বসেই বানাতে পারবেন। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।